সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে আর এখন দেখো নিচে চলে এসেছি, আর হাতে একটা বালতি নিয়ে সোজা চলে যাচ্ছি গোয়াল ঘরে একটু গোবর নিতে। তো গোবর নিয়ে জল নিয়ে এখন দেখো চারধারটা ছড়া দিয়ে দিচ্ছি, গোবর ছড়া। তো গ্রামের দিকে তো এটা মানে প্রথম কাজ, সকালে ঘুম থেকে উঠে এটাই হলো গ্রামের প্রথম কাজ, বাইরে উঠোনে ছড়া দেওয়া, লাতা দেওয়া। তো তারপরে যে উঠোনটাকে লাতা দিয়ে দিলাম। তো আমার পেছন পেছন কিন্তু টুনটুনিও ঘোরাঘুরি করছে, যতক্ষণ না ওকে খেতে দিচ্ছি ততক্ষণ কিন্তু আমার পিছু ছাড়বে না। তো তারপর পুকুর পাড়ে অনেকগুলো বাসন ভেজানো ছিল, তো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেব। রাতে এত পরিমাণে মশা থাকে, তো সেই কারণেই আর রাতে বাসন ধুতে পারিনি। আর বাসন ধুতে পারিনি বলে আমার যেন সকালে কাজের চাপটা একটু বেশিই মনে হয়। কারণ কি বলো তো, প্রতিদিন আমি আগে তো মানে রাতে বাসনটা ধুয়ে রেখে দিতাম, আর সেটা আমার জন্য সুবিধাও হতো, সকালে কাজগুলো শুরু করতে আমার মানে সুবিধা হতো। কিন্তু এখন কি হয়, এত মশার জন্য ওখানে পুকুর পাড়ে গিয়ে বসাও যায় না, আর বাসন ধোয়াও যায় না, তো সেই কারণে আর ধুই না। তো তারপরে যে দেখো রান্নাঘরের একটু ঝুলপাতগুলো ঝাড়াঝাড়ি করে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তো ওইদিকে অদ্রিজা পড়তে চলে এসেছে, অদ্রিজাকে একটু টাস্ক দিলাম, টাস্ক দিয়ে এখন দেখো ফুলগুলো তুলতে চলে এসেছি। তবে অদ্রিজা না খুব ভালো, খুব লক্ষ্মী মেয়ে, এত কম বয়সে এত বোঝে, নিজের দায়িত্ব হয়ে গেছে পড়াশুনোর প্রতি। তো এখন টাস্ক দিয়ে দিলে ও কিন্তু করে রেখে দেয়। তো তারপরে অদ্রিজাকে অনেকটা পরেই এলাম, অদ্রিজাকে ছুটি দিয়ে এখন দেখো চলে এসেছি নিজের বিছানাটাকে গোছাতে। তারপর ভাবলাম না আর দুদিন চলে যাক, তারপর আবার চেঞ্জ করে দেবো। তো এই যে দেখো আমার পুরো বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এই টেবিলটাতে আমি এখন হাত দেবো না ভেবেই রেখেছি, কারণ কি বলো তো, বাবুর তো পরীক্ষা চলছে। তো এটা যতই আমি ভালো করে গোছাই না কেন, এটা গোছানো থাকবে না একেবারেই। তো আর 3টে পরীক্ষা বাকি আছে, 3টে পরীক্ষা হয়ে যাক, তারপর যে সমস্ত বইগুলো ওর লাগবে না সেগুলো সমস্ত প্যাকেট করে একদম বস্তার মধ্যে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, আর টেবিলটাকেও তখন ভালো করে গোছাবো। এখন শুধু জাস্ট বইগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর এখন দেখো নিচে এসে কয়েকটা শাড়ি নির্মা জলে ভেজানো ছিল, তো সেগুলোকেই কাচা ধোয়া করে এখন রোদে শুকোনোর জন্য মিলে দিলাম। তো এই শাড়িগুলো তো পরে গেছিলাম বন্ধু বাড়ি তাদের অনুষ্ঠানে, তো সেরকম বিশেষ নোংরা হয়নি, তবু কি বলো তো, পরেছি তো একবার জলকাচ না দিলে আলমারির মধ্যে রাখতে ইচ্ছে করে না। তো তারপরে যে দেখো স্নান সেরে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে এখন সমস্ত ঠাকুরের ফটোগুলোকে এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো দেখো যেমন আমাদের বসার জায়গা, থাকার জায়গা বা আমাদের রান্নার জায়গা যেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, সেইভাবে কিন্তু আমাদের ঠাকুরের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর আজকে দেখো ঝুড়িতে অনেক ফুল আছে আমার, আর আজকে এই গোলাপি ফুলটা ফুটেছে। তো এটা আগেও ফুটেছে, আজকেও দেখলাম একটা ফুটেছে, তো তুলে নিয়ে চলে এলাম। তো এটা ভাবছি মা দক্ষিণা কালীকে দেব। তো তারপরে যে দেখো প্রত্যেকটা ফটোতে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো ওই যে গোলাপি ফুলটা না মা দুর্গাকেই দিলাম, ভাবলাম যে না এটা মাকেই দিই, বেশ বড় আছে ফুলটা, দেখতে বেশ ভালোই লেগেছে। আর তার মাঝে মাঝে কয়েকটা সাদা ফুল দিয়ে দিয়েছি, সাদা জবা। আর সমস্ত ফটোতে এখন আমার সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। গুরুদেবের ফটোগুলোও সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমার সমস্ত ফটোগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর ভোলেনাথকে নিচে নামিয়ে ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে তারপর ফুল দিয়ে পুজো করে এখন 3বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি।
যে দেখো আমার সমস্ত পুজো হয়ে গেছে আর সমস্ত ঠাকুরের কাছে প্রসাদ দিয়ে দিয়েছি। আর কত সুন্দর লাগছে তাই না সাজানোটা। আমার তো বেশ ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরের পুজো করতে, ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার রান্নাবান্না আছে, তো সেই সমস্তগুলো করতে হবে। তো আজকে রান্না করব হিঁচড়ের তরকারি। হিঁচড় নয়, এঁচড়। আমরা না হিঁচড়টাই বলি জানো তো। তো যাই হোক তোমরা কি বলো সেটা অবশ্যই বলবে। তো এখন ওই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে এখন আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আসলে বোন ফোন করেছিল, বোনের সাথে কথা বলতে বলতে এঁচড়ের সাথেই যে আলুগুলো দিয়ে সেদ্ধ করব সে আর আমার খেয়াল নেই। তো সেই কারণে একটু তেলে ভেজে নিচ্ছি এখন আলুগুলোকে। আজ কি অবস্থা আমার দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে এত কিছু কাজ করলাম কিন্তু তোমাদেরকে শুভ সকালের শুভেচ্ছাটাই জানানো হয়নি। সত্যি আমার মাথা না পাগল হয়ে গেছে। তো যাই হোক চলো শুভ সকালের এখন শুভেচ্ছাটা জানিয়ে দিই। এখন বাজে যেহেতু 10:30, তো এখনও সকাল আছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি মনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো চলো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ওইদিকে আলুগুলোকে ভেজে রেখে এখন আবার এঁচড়গুলোকে দিয়ে দিলাম ভাজতে। তো এঁচড়ের তরকারিতে না একটু তেল খরচাটা বেশি হয়, কারণ এটাকে একটু ভালোভাবে রান্না করতে হয়। মানে মাংসর থেকেও আমার মনে হয় এঁচড়টাকে আরও যত্ন করে রান্না করতে হয়, তবেই কিন্তু এর টেস্ট হয়। তো এখন দেখো তেলে ভালো করে লাল লাল করে একদম এঁচড়টাকে ভেজে নেব। এঁচড়গুলোকে তো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। তো তারপর দেখো রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপর অল্প একটু চিনি দিয়েছি কালার করার জন্য, আর উপর থেকে একটু তেজপাতা দিয়েছি। তো চিনিটা একটু ফুটে ফুটে আসছে, তো এইবার আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এরপর পরপর যেমন মশলা দেওয়া হয় আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি সবটাই দিয়ে দেব, টমেটো। তো সব মশলা দিয়ে বেশ করে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে তারপর ভেজে রাখা আলু আর এঁচড়টাকে তুলে দেব। আর চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ থাকলে ভালো হতো। তো চিংড়ি মাছ না থাকলেও কিন্তু এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। আর অবশ্যই যদি বাড়িতে থাকে টক দই তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। আমি কিন্তু যে কোনো রান্নাতে যদি টক দই থাকে না আমি কিন্তু ব্যবহার করি। আর আমার কিন্তু বেশ ভালো লাগে টক দই দিয়ে রান্না করতে, আর রান্নাটা খেতেও বেশ টেস্টি হয়, একটা অন্য রকম স্বাদ আসে রান্নার। তো এখন দেখো এই যে পেঁয়াজের পর রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আর উপর থেকে ভেজে রাখা এঁচড় আর আলুটাকেও এখন দিয়ে দিলাম। তো ওইটাকে মিনিট 2 মতো কষাবো। কষানোর পর টক দইকে ফেটিয়ে রেখেছি, এখন টক দইটাকেও দিয়ে দেব। টক দই কখনো মশলা ভাজার সাথে দেওয়া উচিত নয়। তার কারণ কি বলতো, টক দই মশলা ভাজার সাথে দিলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর তরকারিটা কিন্তু পুরোটাই তখন নষ্ট হয়ে যায়। তো সেই কারণে টক দইটা যে কোনো ঝোল ফোটার সময় বা এই রকম সময় দিলে কিন্তু বেশ ভালো হয়। তো এখন দেখো উপর থেকে টক দই দিলাম, তো একটু নাড়ানাড়ি করেই এখন গরম জলটা দিয়ে দেবো। তো এই যে দেখো আমার এঁচোড় রান্না প্রায় শেষের মুখে। তো এখন জল দিয়ে দিয়েছি আর একটু ফুটলেই কিন্তু একটু গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। আর উপর থেকে একটু পরিমাণ মতো চিনি দিলাম, মিষ্টি স্বাদ। আসলে কি বলতো, অনেকেই ভাবে তরকারি মিষ্টি, আসলে মিষ্টিটা মানে মিষ্টি হবে না, কিন্তু নুন মিষ্টি ঝাল তার একটা কিন্তু ব্যালেন্স হবে, তবেই কিন্তু তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয়। অনেকে দেয় না, তো যাদের হয়তো পছন্দ নয় তারা দেয় না ঠিকই কথায়, কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর আমিও কিন্তু দিই। তো তারপরে যে দেখো তোমাদের দাদাভাই কিছু গতকাল কিছু মানে মশলা নিয়ে এসেছিলো বাজার, তো সেগুলো আর রিফিল করে রাখা হয়নি। তো এখন দেখো সময় পেলাম, তো রান্নাবান্না হয়ে গেছে। তো
তো ভাবলাম এখন এগুলোকে একটু গুছিয়ে রেখে দিই। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, মাত্র এই কয়টা বাজার, তো এই কয়টা বাজারই হয়েছিল 787 টাকা। তবে সব বাজারগুলোর আবার দাম ফেলানো ছিল না, কয়েকটা বাজারের দাম ফেলানো ছিল, রিফাইন তেল, চিনি, সরষের তেল আর লাক্স দুটো। তো এগুলোই ছিল 787 টাকা। তো তার বাদেও তো ছিল ডিম, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, সুপুরি। তো এই সমস্তগুলো নিয়ে আরও হয়তো প্রায় আরও 500-600 টাকা মতো হয়ে যাবে। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না ছিল এঁচোড়ের তরকারি, আলু মাখা আর চাটনি আর বেগুন ভাজা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।